ভিক্ষার ঝুলি হাতে জীবন কাটে যাদের, মাথার ওপরে নিরাপদ ছাদ তাদের কাছে অধরা। কিন্তু সেই স্বপ্নই বাস্তব হয়ে উঠল বাগেরহাটের এক অসহায় বাঘ প্রতিবন্ধী পরিবারের জন্য। বাগেরহাটের রামপাল উপজেলার ভাগা এলাকার বাসিন্দা দীপালি রানী শীল, স্বামী পরিত্যক্তা। দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তি করে জীবন চালিয়ে আসছেন এই নারী। তার 2 মেয়েই বাঘ প্রতিবন্ধী। 1 মেয়ে ও 2 নাতনিকে নিয়ে বসবাস করতেন জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ একটি ঘরে। রোদ, বৃষ্টি আর শীত সবকিছুতেই চরম দুর্ভোগ পোহাতে হতো এই পরিবারটিকে। একেবারে জরাজীর্ণ একটা ঘর ছিল, যেখানে বৃষ্টি পড়তো, ভাঙাচোরা, খুব নাজুক অবস্থা। পরে লোক মারফতে জানতে পেরে লায়ন ডক্টর শেখফুল ইসলাম ভাই এখানে আসেন। পরবর্তীতে তার এই ঘরটা তো করা হয়েছে, আপনারা দেখছেন। এই অসহায় অবস্থার খবর পৌঁছায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে। মানবিক দায়িত্ববোধ থেকে তার পক্ষ থেকেই দীপালি রানী শীলের পরিবারের জন্য নির্মাণ করে দেওয়া হয় একটি নতুন ঘর। সে ভিক্ষাবৃত্তি করে খেত, তার একটা মেয়ে আছে, 2টো নাতি আছে, তাদেরকে নিয়ে সে রোদের সময় রোদ পোয়াতো এবং বর্ষার সময় সে বৃষ্টিতে ভিজত। এখন তাকে এই ঘরটা করে দেওয়াতে সে মাথা গোঁজার ঠাঁই পেয়েছে এবং সে ভালোভাবে থাকতে পারছে। নতুন ঘর পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন দীপালি। চোখের জলেই আনন্দ ও কৃতজ্ঞতার প্রকাশ। দীর্ঘদিন পর নিরাপদ ঘর পেয়ে যেন স্বস্তি পেল পরিবারটি। তারেক রহমানের পক্ষ থেকে দীপালি রানী শীলের ঘরটি তৈরি করে দেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। তিনি জানান, তারেক রহমানের নির্দেশনা মোতাবেক নতুন ঘরটি তিনি তৈরি করে দিয়েছেন। একই সাথে এই পরিবারের আয়ের জন্য সেলাই মেশিন ক্রয় করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। এখনকার যুগে এসে এরকম একটা চিন্তাও করা যায় না যে মানুষ এতটা অসহায়। তো আমার এক বোন যখন আমাকে এটা জানালো, তখন আমি চিন্তা করলাম যে না, এই দীপালি যিনি বয়স্ক, ওনার 2টো মেয়েই হচ্ছে বাক প্রতিবন্ধী এবং খানিকটা শ্রবণ প্রতিবন্ধী। তো আমি মনে করি যে তারা যে ভাতা পাচ্ছে সেটা দিয়েও তাদের এটা করা সম্ভব না। তখন আমি ধরে নিলাম যে না, ঠিক আছে, আমি তাদের জন্য এটা করব। এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর সামাজিক দায়বদ্ধতা এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব প্রতিনিয়ত আমাদেরকে উৎসাহিত করছেন এগুলো করার জন্য। তো সেই জন্যই মূলত ওনার পক্ষ থেকে এই ঘরটা দেওয়া, যাতে ওরা সুন্দর মতো বসবাস করতে পারে এবং তাদের সন্তানদের নিয়ে যেন এই ঠান্ডার ভিতরে যেন একটা ঘরের ভিতরে থাকতে পারে, সেই ব্যবস্থাটা করে দেওয়া হয়েছে, ছোট্ট পরিসরে করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আত্মমানবতার সেবায় এগিয়ে আসা লায়ন শেখ ফরিদুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয়রা। আমি আর তুলিয়াপু বলার পরে আর কি ভাই তারে একটা ঘরের ব্যবস্থা করেছে। তার 2টো মেয়ে, তার সেই বুবা মেয়েটার বড় মেয়েটা ওনার শ্বশুরবাড়ি থাকে, আর ছোট মেয়েটাকে নিয়ে উনি এখানে থাকে। খুব অসহায় অবস্থায় দিন যাপন করে। সমাজে এখনও দীপালির মতো অনেক অসহায় মানুষের মাথা গোঁজার ঠাঁই নেই। সমাজে সামর্থ্যবান এই মানুষগুলো যদি অসহায়দের পাশে দাঁড়ান, তবে হয়তো আর কাউকে গৃহহীন থাকতে হবে না, ঘুমাতে হবে না রাস্তায় কিংবা ফুটপাতে। মিনালা দিবা, বাংলা ভিশন নিউজ ডেস্ক।